আসসালামু আলাইকুম। আমি যেই ডিভাইসটা নিয়ে এখন আলোচনা করব, এটা হচ্ছে সিনো ট্র্যাকার ব্র্যান্ডের একটি ডিভাইস এবং এটির মডেল হচ্ছে ST90925। আমি একটু ডিভাইসটি দেখাচ্ছি। এই হচ্ছে ডিভাইস। অনেক বড় সাইজের একটি ডিভাইস এবং অনেক বড় সাইজ। এটা সাইজটি যদি আমি মেজারমেন্ট করি, অলমোস্ট অলমোস্ট 4 ইঞ্চি লং অ্যান্ড 3 ইঞ্চি ওয়াইড। সো এত বড় একটা ডিভাইস, এটা ডিভাইসের আইডি নাম্বার, এটা আইএমই নাম্বার। সো এই ডিভাইসটি এটির মডেল হচ্ছে ST925। আমরা যদি এটার ম্যানুয়ালে দেখি, এটার মডেল ST925, 20,800 mAh ব্যাটারি। মানে এটার যে ব্যাটারি ক্যাপাসিটি, এটাতে 20,800 mAh। এটাতে যদি আপনি একবার চার্জ দেন, সেক্ষেত্রে আপনার 1 মান্থ, 1 মাসের মধ্যে আর চার্জ করতে হবে না। এত বিশাল সাইজের ব্যাটারি এবং হাই ক্যাপাসিটি এবং হাই অ্যাকুরেসি, লোকেশন অ্যাকুরেসি একটা ডিভাইস, যেটি আপনার গাড়ির মধ্যে যদি চার্জ করে কোনো একটা গাড়ির সিটের নিচে রেখে দেন, সেক্ষেত্রে 1 মাসের মধ্যে আর চার্জ করতে হবে না। সো পোর্টেবলগুলো ভালো, যে কোনো সময় আপনি করতে পারবেন, ক্যারি করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। গাড়ির ওয়্যারিং কোনো কাটিং করতে হচ্ছে না। সো এটা একটা সুবিধা পোর্টেবলের। এবং এত বিশাল সাইজ এবং হাই ক্যাপাসিটি হওয়াতে এটা লোকেশন অ্যাকুরেসিটা অনেক ভালো হবে। এবং এটাতে ভয়েস রেকর্ডিং সিস্টেম আছে, ভয়েস ট্র্যাকিং। ভয়েস ট্র্যাকিং মানে হচ্ছে এখানে এই যে মাইক্রোফোন, আপনি এই ডিভাইসটি গাড়িতে রাখলে গাড়িতে কোনো যা কথোপকথন হচ্ছে বা আশেপাশে যা সাউন্ড হচ্ছে সব কিছু আপনি শুনতে পারবেন। এই ডিভাইসের নাম্বারে কল দিতে হবে, কল দিলে সেটি শোনা যাবে। তো এখন আসি এটাতে কিভাবে কাজ করে। এটাতে মূলত টাইপ সি ইউএসবি পোর্ট আছে, এটা দিয়ে চার্জিং। ডিভাইসটি হাতে পাওয়ার পরে 4-5 ঘন্টা চার্জ করে নেবেন। এরপরে ডিভাইসে একটা সিম লাগাইতে হবে। তো সিমটি কিভাবে লাগাবেন আমি একটু দেখাই। আহ, এই এই হচ্ছে সিম। আমি রবি সিম ইউজ করছি। রবি সিম এবং গ্রামীণ সিম, এই দুটো সিম খুব ভালো কাজ করে। এবং অবশ্যই সিমের মধ্যে আপনার এমবি রাখতে হবে, ডাটা রাখতে হবে, মোবাইল ডাটা। তাহলে লোকেশন অ্যাকুরেসিটা ভালো হবে। তো সিম লাগানোর প্রসেস হচ্ছে, আমি একটু দেখাই দেই। সেটি হচ্ছে, আহ, এই হচ্ছে ডিভাইস, এটি হচ্ছে ডিভাইসের সামনের অংশ এবং এটি ডিভাইসের পেছনের অংশ। তো আমাদেরকে সিমটি লাগাতে হবে। এই হচ্ছে সিম। তো এই সিমটি, যেই সিমের যেই সিলভার তামার অংশটা, এই তামার অংশটা পেছনের দিকে মুখ করে লাগাতে হবে। দেখেন, এটা হচ্ছে ডিভাইসের পেছনের অংশ এবং এই অংশের দিকে এটাকে করে তামার অংশটা, সিমের যে তামার অংশটা, এই তামার অংশটা এই পেছনের দিকে মুখ করে লাগাইতে হবে, এভাবে লাগাইতে হবে। এটা কিন্তু পেছনের অংশ, আর সামনের অংশে পেছনের অংশ থাকবে। দ্যাট মিনস এই তামার অংশটা পেছনের দিকে মুখ করে এইভাবে লাগাইতে হবে। এইভাবে, এইভাবে এই কাটা মাথাটা নিচের দিকে করে এইভাবে সিমটি লাগাইতে হবে। সিম যদি প্রপারলি না লাগানো যায়, ডিভাইসটি অ্যাক্টিভেট হবে না। সো আমরা সিমটি লাগিয়ে ফেলেছি। লাগানোর পরে বাতিগুলো জ্বলবে এবং এইটা একটা সময় ব্লিঙ্ক করবে। স্যাটেলাইট জিপিএসটা খুঁজবে, যেহেতু আমাদের এটা ঘরের মধ্যে জিপিএস সিগন্যাল নাই, সো এটাকে সার্চিং করবে, ব্লিঙ্ক করবে। জিপিএস সিগন্যাল পেলে লাইটটি কনস্ট্যান্টলি জ্বলতে থাকবে। তো এই হচ্ছে বিষয়। সিমের মধ্যে অবশ্যই ব্যালেন্স রাখবেন, মিনিমাম 20 টাকা ব্যালেন্স রাখবেন এবং এমবি রাখবেন। এবং এইটা এইভাবে সেট আপ করতে হয়। এবং এটাতে হাই কোয়ালিটি ম্যাগনেট আছে। হ্যাঁ, এটাতে অনেক হাই কোয়ালিটি ম্যাগনেট আছে। দেখেন এতটা স্ট্রং ম্যাগনেট। এটার ওজন অলমোস্ট 1/2 কেজির মতো ওজন হবে। এটা যদি ওয়েটটা আমি দেখাই, অলমোস্ট 514 গ্রাম, মানে 1/2 কেজির মতো একটা জিনিস একটা শুধু স্কেলের উপরে এটা থাকছে। মানে এটা ম্যাগনেটটা অনেক অনেক হাই কোয়ালিটি, অনেক সুপার ম্যাগনেট। এটা যে কোনো লোহার সাথে বা গাড়ির যে কোনো
লোহার সাথে যদি আপনি লাগায় রাখেন এটা সহজে ছুটবে না। সো এরকম একটা জিনিস, এবং এটার 1 ইয়ার্সের ওয়ারেন্টি আছে। খুব ভালো একটা জিনিস, এবং এটাতে প্রিমিয়াম সার্ভার ইউজ করা হয়েছে। প্রিমিয়াম সার্ভার হচ্ছে যে সার্ভারগুলোতে আপনার লোকেশনে কোনো সমস্যা হবে না, লোকেশন অ্যাকুরেসি, সার্ভার লোডিং, সুপার ফাস্ট সার্ভার, এবং 24 আওয়ার্স কাস্টমার সাপোর্ট, এবং এবং আপনার নিজের মতো করে নিজস্ব আইডি ব্যবহার করে এটাকে ব্যবহার করতে পারবেন। তো প্রিমিয়াম সার্ভারে কী কী সুযোগ সুবিধা সেটি আমরা ডিসক্রিপশনে আমরা বাংলায় বলে দিব, লিখে রাখবো। সো এটার প্রথম মাসে সার্ভিস চার্জ ফ্রি, এবং পরের মাস থেকে 100 টাকা করে সার্ভার বিল দিতে হবে। তো প্রিমিয়াম সার্ভারগুলোতে সার্ভার বিল লাগে, মাসিক বিল আছে 100 টাকা করে প্রতি মাসিক বিল। সো আপনি যদি এটাকে ফ্রি সার্ভার ব্যবহার করেন সেক্ষেত্রে ফ্রি সার্ভার অনেকগুলো প্রবলেম থাকে। ফ্রি সার্ভারে অনেক সময় সার্ভার বন্ধ হয়ে যায়, লোকেশন সঠিক দেখায় না, অনেকগুলো ইস্যু থাকে। তো লগ ইন করা যায় না, লোডিং, সার্ভার স্লো থাকে। বাট প্রিমিয়াম সার্ভারে এই সমস্যাগুলো নেই। তো এটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আপনি এটাকে হাতে পাওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, বক্সের মধ্যে আমাদের নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে কল করলে আমরা অ্যাক্টিভ করে দিব। এবং আপনি কিভাবে এটাকে অ্যাপসে ইনস্টল করবেন, অ্যাপসে লগ ইন করবেন, এবং কম্পিউটার থেকে কীভাবে দেখবেন আমরা একটু পরে আপনাদেরকে দেখা দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা অ্যাপস থেকে কীভাবে আপনাদের ডিভাইসগুলো কীভাবে অ্যাপসে লগ ইন করবেন সেটা আমরা দেখাবো। অ্যাপসের নাম হচ্ছে ট্র্যাক কেয়ার। এটি হচ্ছে অ্যাপস ট্র্যাক কেয়ার। এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ট্র্যাক কেয়ার, এটা লিখে সার্চ করলে এরকম ডিভাইস এরকম আসবে, ট্র্যাক কেয়ার। হ্যাঁ, এটাতে ক্লিক করলে আমাদের অলরেডি ইনস্টল করা আছে, তো যার কারণে আমাদের জাস্ট এটা ওপেন করতে হবে। তো আমরা এটাকে লগ আউট করে নেই। ধরুন আপনারা একটা ডিভাইস কিনেছেন, তাহলে ওইটা কীভাবে অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার জন্য এখানে ডিভাইসে গায়ে আইডি নাম্বার আছে, আইডি নাম্বারটা দিতে হবে। যেমন একটি আইডি নাম্বার আমি দিচ্ছি, 702627026270 198। এটা একটা আইডি নাম্বার। এবং পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। প্রত্যেকটা ডিভাইসের ডিফল্ট পাসওয়ার্ড থাকে, পরবর্তীতে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট পাসওয়ার্ডটা হচ্ছে 23456। এবং এখানে সার্ভারে এখানে অবশ্যই BG1 লেখা থাকতে হবে। এখানে অবশ্যই BG1 লিখে রাখতে হবে। যদি আপনি এটা না লিখেন তাহলে এটা কিন্তু লগ ইন হবে না। এবং এখানে টিকমার্ক দিয়ে দিবেন, দেওয়ার পর এটা লগ ইন করবেন। ডিভাইসটি আমাদের লগ ইন হয়ে গেছে, তবে এখানে আমাদের কোনো লোকেশন শো করছে না, কারণটা হচ্ছে ডিভাইসটি আমাদের অ্যাক্টিভেট নাই। সো আমরা ডিভাইসটি যখন আপনি হাতে পাবেন তখন আমাদেরকে কল করলে আমরা অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দিলে তখন আপনি এখানে লোকেশনটা দেখতে পারবেন। তো আমরা আমাদের কোম্পানি অ্যাকাউন্ট থেকে আপনাদের কিভাবে লোকেশনটা শো করে মোবাইলে সেটি আমরা দেখাবো। এরপর আমরা কম্পিউটারে কিভাবে লোকেশন শো করে সেটি আমরা দেখাবো। যে এখানে আমরা আমাদের কোম্পানির অ্যাকাউন্টে লগ ইন করেছি, যেখানে সারা বাংলাদেশের মধ্যে কতগুলো ডিভাইস চলছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যে ঢাকা শহরে আমাদের কতগুলো চলছে, ঢাকার বাইরে কতগুলো চলছে, এখানে কতগুলো চলছে ডিভাইস, হ্যাঁ, সব দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে যদি যাই লিস্টে, দেখবেন যে এখানে আমাদের অনেকগুলো ডিভাইস চলতেছে। হ্যাঁ, অনেকগুলো ডিভাইস আমাদের এটা রানিং আছে। এগুলো প্রত্যেকটাতে এখানে যদি লাইভ ম্যাপে ক্লিক করেন তাহলে প্রত্যেকটা ডিভাইসের কে কোন লোকেশনে আছে লোকেশনগুলো আমরা দেখতে পারবো আর কি। ঠিক এভাবে। এবং এখানে প্লেব্যাক অপশন আছে। প্লেব্যাক অপশনের মাধ্যমে এখানে সারাদিন ডিভাইসটি কোথায় কোথায় মুভ করছে এটা আমরা দেখতে পারবো। যেমন আজকে ডিভাইসটা কোথায় কোথায় মুভ করছে এটা আমরা প্লেব্যাকের মাধ্যমে দেখতে পারবো। এটা তো আমরা যদি এটা হিউম্যান, এখানে অনেকগুলো রিপোর্ট আছে, অ্যালার্ট রিপোর্ট, দেন হচ্ছে এখানে রিপোর্টে গিয়ে আপনি ডেইলি ট্রাভেল কতগুলো করেছেন, ডেইলি কত ডিস্টেন্সে গিয়েছেন, স্টপ সামারি কতবার আপনি থেমেছেন, ফুয়েল সামারি, অ্যালার্ট, ট্রিপ সামারি, কত স্পিডে গিয়েছেন, অনেকগুলো রিপোর্ট এখানে দেখতে পারবেন।
পাশাপাশি এখানে আমাদের ডিটেলসে সব কিছু দেওয়া আছে এবং আরও অনেক ডিটেলস আপনি কম্পিউটার থেকে আপনারা করতে পারবেন। তো আমি যদি একটা গাড়ি দেখাই, এখানে মানুষের হিউম্যান মানে মানুষ এটাকে ডিফেন্স এটাকে ইউজ করছে এবং তাদের বডিতে এটা আছে। সো আমি যদি একটা গাড়ি দেখাই, সো এই গাড়িটা এটা আমি যদি এটাকে প্লেব্যাক করি, টুডে, yesterday, আমরা এখন আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ডিভাইসগুলো লগ ইন করবেন এবং ট্র্যাক করবেন। তো এখানে trackgear.trackgear.com সার্চ করতে হবে। এরপরে আমাদের প্রিমিয়াম সার্ভারটা চলে আসবে। তো এখানে আমি আমাদের কোম্পানির অ্যাকাউন্টটা লগ আউট করে ফেলি। দেখেন এখানে যে কোনো ডিভাইসের আপনি যখন লগ ইন করবেন তখন এখানে আইডি নাম্বারটা দিবেন, যেমন 70262700198 একটা আইডি নাম্বার এবং পাসওয়ার্ডটা ডিফল্ট পাসওয়ার্ড 123456 ডিফল্ট পাসওয়ার্ড। এখানে অবশ্যই BG1 দিবেন এবং ইংলিশ থাকবে। লগ ইন করবেন। লগ ইন হওয়ার পরে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে কোনো অবজেক্ট নেই, দ্যাট মিনস ডিভাইসটি এখনো অ্যাক্টিভেট না। সো আপনি লগ ইন করার পর এরকম আসবে, তখন আমাদেরকে আমাদের ডিভাইসের ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনার হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন, আমরা ডিভাইসটি অ্যাক্টিভেট করে দিব আর কি। সো এখানে আপনারা অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতে পারবেন। যেমন হোম থেকে এখানে অনেকগুলো অপশন আছে, মুভিং, ডিভাইসটি মুভ করছে কিনা, ডিভাইসটি কোথাও দাঁড়িয়ে আছে কিনা, কতবার দাঁড়িয়েছে, অফলাইনে আছে কিনা, এক্সপায়ার হয়েছে কিনা, সব কিছু এখানে শো করবে। এখানে ম্যাপ শো করবে, এখানে ডিভাইসের তথ্য শো করবে। তো এইখানে জিওফেন্স ড্যাশবোর্ডে গিয়ে আপনার ডিভাইসটি একটা নির্দিষ্ট এরিয়া আপনি সিলেক্ট করতে পারবেন। যে এরিয়াটা সিলেক্ট করলে আপনার গাড়িটি যদি এই এরিয়ার বাইরে চলে যায় তাহলে আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে। এরপর লিস্ট ভিউ, মানে আপনার কতগুলো ডিভাইস চলছে সেটি আপনি লিস্ট করতে পারবেন। ম্যাপ ভিউ, এখানে আপনার ডিভাইসটি চলে আসবে এবং ম্যাপ আপনি দেখতে পাবেন। এখানে জিওফেন্স, POI, রুট, ট্রিপ, অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটা অপশন থেকে আলাদা আলাদাভাবে আপনি জিনিসগুলো দেখতে পারবেন। তা আমি আমাদের কোম্পানি অ্যাকাউন্টটি লগ ইন করে ডিটেলসটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন ডিভাইসগুলো কিভাবে কাজ করে। যেমন ধরুন এখানে আমাদের ডিভাইসের লিস্ট, হ্যাঁ, এই জায়গায় সবগুলো ডিভাইস আমাদের আছে। এরপর আমাদের 6টি ডিভাইস মুভ করছে, স্টপেজ আছে, এতগুলো অফলাইনে আছে, এক্সপায়ার হয়ে গেছে। এবং আমাদের এখানে লিস্ট ভিউ ক্লিক করলে আমাদের এই ডিভাইসগুলো শো করছে এবং ম্যাপ ভিউয়ে ক্লিক করলে দেখুন আমাদের ডিভাইসগুলো এভাবে শো করছে আর কি। যদি আমরা আমাদের কোথায় কতগুলো ডিভাইস চলছে তার একটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। ঢাকাতে আমাদের 17টা ডিভাইস চলছে। আমাদের সীমান্তে চলছে আমাদের প্রায় 74টা ডিভাইস। হ্যাঁ, এখানে আমাদের 3টা ডিভাইস চলছে। তো বেশ কিছু ডিভাইস চট্টগ্রামের দিকে চলছে। তা আমরা যদি ঢাকাতে ডিভাইসগুলো ট্র্যাক করি, আমাদের ঢাকাতে কোথায় কোথায় চলছে ডিভাইসগুলো আমরা যদি করি, দেখেন আমাদের ডিভাইসগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এইটাতে ক্লিক করি, তো এই
এই ডিভাইসটা সম্ভবত রানিং আছে, এটাতে যদি আমরা ক্লিক করি তো এটার ডিটেলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ডিভাইসের ডিটেলসটা আমরা ইন্ডিভিজুয়ালি এখানে আমরা দেখতে পারবো। স্ট্যাটিস্টিক এখানে চাইলে আপনি স্ট্রিট ভিউ দেখতে পারবেন, হ্যাঁ, ডিভাইসটি কোন রাস্তায় আছে সে আপনার স্ট্রিট ভিউটা দেখতে পারবেন। সো এইভাবে প্রত্যেকটা তথ্য দেখা যায়। এবং এখানে প্লেব্যাক, এখানে অনেকগুলো অপশন আছে। প্লেব্যাকে যদি ক্লিক করেন সেক্ষেত্রে ডিভাইসটি সারাদিন কোথায় কোথায় গিয়েছে, কোথায় কোথায় মুভ করছে, সব কিছুর একটা মানে পরিসংখ্যান এখানে শো করবে আর কি, হ্যাঁ, প্লেব্যাকে। আমরা যেটা দেখছি ডিভাইসটি আজকে কোথাও মুভ করে নাই, যার কারণে এটা শো করছে না। তো এইগুলো অপশন প্রত্যেকটা কাজ আপনারা এগুলো রিসার্চ করবেন, দেখতে পারবেন। সো এখানে অনেকগুলো অপশন, জিও ফেন্সটা দেখায়, জিও ফেন্সটা কিভাবে কাজ করে। যেমন এখানে কয়েকগুলো জিও ফেন্স সেট করা আছে। আমি একটা নতুন করে জিও ফেন্স নিতে যাচ্ছি। তো একটা জিও ফেন্সের এখানে আমাদের নাম দিতে হবে এবং লোকেশন সেট করতে হবে, এবং এখানে আমাদের সিস্টেমগুলো ইনপুট দিলে জিও ফেন্সটা কাজ করবে। সো এখানে অনেকগুলো অপশন ডিভাইসটাতে পাবেন আপনারা এই সার্ভারটাতে, এবং এটা ফুললি পেইড সার্ভার এবং খুব ভালো এটা লোকেশন শো করে, এবং স্মুথনেস, খুবই ভালো স্মুথনেস। দেখেন আমাদের সীমান্তে জিপিএসগুলো চলতেছে, এটা কে কোথায় কোন পজিশনে আছে সবকিছু আমাদের এখানে শো করছে আর কি। তো এই হচ্ছে বিষয়। এবং এই ডিভাইসে আপনারা পাবেন 24 আওয়ার সাপোর্ট পাবেন। যে কোনো লোকেশন কোনো ইস্যু হলে সেই লোকেশনগুলো এখানে আমরা সাপোর্ট দিব আর কি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।